এবং চারদিকে আমাদের এই ছবির একটাই হচ্ছে যে এত ভালো ভালো কোয়ালিটিস ছিল যে অ্যাক্টিং আসলে অ্যাক্টিং হচ্ছে কখনোই মনে হয়নি, কারণ পাশ থেকে সাপোর্টটা আসে অ্যাক্টিং কত চলে আসে। কোনো কারণে মনে হয়নি যে আমি শুটিংয়ে অ্যাক্টিং করছিলাম, অনেক মনে হচ্ছিল যে অনন্যা যাচ্ছে, অনন্যার জার্নি, অনন্যার বিষয় এটা। এবং আপনাদের ছবি বুঝেছেন যে আমরা অনেক অনেক দূরে একটা জায়গাতে গিয়েছিলাম এবং শুটিংয়ে যাওয়ার আগে আমি আগে থেকে বলছিলাম যে আমরা কেন কলকাতার এত ভিতরে যাব, ঢাকার আশেপাশেই তো যে গল্প হয়েছে ঢাকার আশেপাশেই করা যায় এরকম বলছিলাম। তাহলে ভাই আমাকে বলছি আচ্ছা তুমি চলো আগে, তারপরে জায়গাটাকে দেখো। তো তারপরে যখন গেলাম এবং পরে নামার পরে আমরা এমন জায়গায় গিয়েছি যেখানে আসলে গাড়ি যাওয়ার পরে বলতো যে বাইক নিয়ে যেতে হবে অথবা হচ্ছে ফ্যান, কারণ সেই কিন্তু গাড়ি যাবে না। তো যাওয়ার পরে যেই জায়গাগুলো লোকেশনগুলো দেখেছিলাম এবং যেই লোকেশন আমরা শ্যুট করেছিলাম, তারপরে গিয়ে ভাইয়াকে আমি বললাম যে না আসলে আর আমাদের গল্পের জন্য এই রকমই তো লোকেশন দরকার ছিল। এই আর আমাদের টিম বেস্ট একটা টিম ছিল, এই টিমের সাথে কাজ করে খুব খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমার টিমকে এবং চরিত্রকে। এটা আমার চরিত্রের প্রথম কাজ। আই সো হ্যাপি যে প্রথম কাজ এত সুন্দর একটা কাজ দিয়ে আসলে যাওয়া শুরু হচ্ছে এটাই। আর গল্পের বিষয় যদি বলি, আমি আমি এমনিতেও এখানেও যে জিনিসটা দেখানো হয়েছে, আমি আমার পার্সোনাল লাইফেও সেই জিনিস, আমি আমার মা বাবার সাথে খুব বেশি কানেক্টেড। অ্যান্ড তাদের এখন সবাই বয়স হয়, এখন এমন একটা অবস্থা যে আমারও সেই জার্নিতেই আমাকে থাকতে হবে। হয় এই মা অসুস্থ হচ্ছে না, আমার বাবা অসুস্থ হচ্ছে। আমার এই ক্যারেক্টারটা এই যে অনন্যা যে ক্যারেক্টার আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই এই ফিল্মগুলো আইডিয়া থাকে, আমরা প্রত্যেকেই এই চ্যানেলগুলোর মধ্যে দিয়ে যাই। এই আর এই ছবিটা আমার আসলে আলাদা করে ক্যারেক্টারে ঢুকতে হয়, মনে হচ্ছে এটা আসলে আমাদের সবার মধ্যে এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় সবাই খুব বেশি প্রশংসা করছে, তুমি আসলে সেগুলো দেখতে পাই অনেকে তোমাকে দর্শক আমি আসলে এসএমএস করেছি এবং আমার ডিরেক্টর ভাই কিছুদিন আগে আমাকে একটা ভয়েস পাঠিয়েছিল একটা মেয়ে। তো এরকম আসলে সব জায়গা থেকে খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছি। এই আর আমি সবাইকে বলবো যে আপনাদের মাধ্যমে আপনারা এমন মিউজ করার জন্য সবাই কাজটা দেখে, কারণ আমি এতটুকু শিওর কাজটা যেই দেখবে না কেন তারই ভালো লাগবে। না কিন্তু চরিত্রের জিনিসটা টোটালি ডিফারেন্ট। এখানে মেয়েটা অনেক ম্যাচুয়ার একটা পরিপক্ক একটা মেয়ে, আর ওখানে ছিল একদম কম বলছি দুই রকম জায়গা ছিল। আমাদের কমার্শিয়াল লাইফে এই ধরনের ইমোশনাল স্টোরি মাঝে ধাক্কা দেয়। হ্যাঁ আমাকে তো অনেক দেয়, এবং আমরা এমন এমন জায়গায় লোকেশন শুট করেছিলাম যে ডিরেক্টর আমাকে মাঝে মাঝে বলতেছিল আচ্ছা ও ডিসাইড নেয় না। তো আসলে আমাদের গল্পটাই এত বেশি ইমোশনাল, তাই না? তোমারও দরকার হয়, কারণ আমাদের ডায়লগেই আসলে কান্না চলে আসে। গল্পটাই আসলে অন্যরকম গল্পের জন্য প্রান্তিক অঞ্চলটা লোকেশনের আপনি বললেন এবং প্রান্তিক অঞ্চলে শুটিং হয়েছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন ছিল? ওই এক্সপিরিয়েন্স তো ডিফারেন্ট ছিল। আমরা এমন জায়গায় গিয়েছিলাম যেখানে কোনো ওয়াশরুম ছিল না, যেখানে আসলে আমাদের রেস্ট নেওয়ার কোনো জায়গাই ছিল না। আমরা রেস্ট নিতাম আসলে মাঝে মধ্যে বসে, গাছের নিচে বসে। তো এইভাবেই করেছি এবং কীভাবে যেন হয়ে গেল। এবং আমাদের 6-7 দিন চরের মধ্যে শুট ছিল। তো কাজ করার পর আমাদের সবার চেহারা চেঞ্জ হয়ে যায় সাবধান হলে।
বাইক রাইডিংটা কিরকম? আমরা আমরা ওই জায়গার মানুষই হয়ে গেছি।